আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। আমার আগের ভিডিও কমেন্টগুলো দেখে এই ভিডিওটি করতেছি। আপনাদের সমস্যাগুলো কিভাবে সলভ করা যায় সেটা আমার উদ্দেশ্য। এর আগের দুইটা ভিডিও দেখাইছি যে কিভাবে আপনারা ফেসবুকে 30 সেকেন্ডের অধিক সময় ভিডিও আপলোড করবেন। তো সেই ভিডিওগুলো দেখে অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই বা আপলোড করতে পারেন নাই। তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিও দেখাবো যে কীভাবে আপনারা 30 সেকেন্ডের উপরে বেশি ভিডিও আপলোড করবেন, 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, সেটা আপনারা আপলোড করতে পারবেন সব একদম সঠিক নিয়মে মোবাইল দিয়েই। তা আমরা ফেসবুকে কী করি, আমরা ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপস অফিসিয়াল যেটা, এইটা দিয়ে আপলোড করি। এটাতে অনেক সময় প্রবলেম হয় না, আপলোড হয় না। তো আজকে আপনারা সঠিক নিয়মে যেভাবে আপলোড করবেন তো সেইটাই দেখাবো। তো তার আগে আমি দেখাই যে আমি 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করছি। অনেকে বলেন যে ভাই আপনি কি দেখাইলেন, কি বুঝাইলেন, আমরা কিন্তু বুঝতে পারি নাই বা ভিডিও স্কিপ করছেন। কিন্তু আজকে কোনো ভিডিও স্কিপ করবো না এবং আপনারা ভিডিও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভিডিও দেখে একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা কি করি, আমরা ফেসবুক লাইটে যাইয়ে এখান থেকে আপলোড অপশনে গিয়ে আপলোড করে দিই, কিন্তু এখান থেকে কিন্তু আপলোড করলে আপলোড হবে না ফুল ভিডিও। আপনাদের দেখানোর সুবিধার্থে আমার এই আইডিটি আমি লগ ইন করেছি। এই আইডিতে দেখুন আমি এই যে 1 ঘন্টার ভিডিও আপলোড করছি, ঠিক আছে। তো এখন আবার আপলোড করে দেখাবো যে কীভাবে আপনারা এই 1 ঘন্টার ভিডিও আপলোড করবেন বা 2 ঘন্টার ভিডিও আপলোড করবেন। তো আপনারা কী করবেন, চলে যাবেন ব্রাউজারে। হ্যাঁ, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন যে ফেসবুক। তো এখানে ফেসবুক লিখবেন। ফেসবুক লিখলে আপনাদের ফেসবুক যে এটা আছে, ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা শো করবে। তো এখান থেকে আপনারা ফেসবুক লগ ইনে ক্লিক করবেন। তো তারপর আপনাদের ফেসবুকের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা শো করবে, ওইখান থেকে লগ ইন করে নেবেন। তো আমার আইডিটা লগ ইন করা ছিল, এই জন্য অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তো এখানে আপনারা আসবেন, আসার পরে এখানে যে আপলোড অপশন আছে দেখবেন যে এইখানে হোম পেজে চাপ দিলে এখানে আপলোড অপশন আসবে। দেখবেন যে এখানে ফটো বা ভিডিও একটা অপশন আছে, এই ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ফটো আর ভিডিও শো করবে, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আপনারা 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, যে ভিডিওই হোক না কেন, সেটা আপনারা এখান থেকে চুজ করবেন যে কোন ভিডিওটা আপনারা আপলোড করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই যে দেখুন যে নাটক আছে, এই নাটকটা আমি ডাউনলোড করবো। এই নাটকটার সাইজ হচ্ছে 45 মিনিটের মতো মনে হয়। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে এবং এখানে আপনি চাইলে আপলোড করার সময় আপনারা ক্যাপশন অ্যাড করে দিতে পারেন। আর এখানে দেখুন, এই একটু জুম করে দেখাই, ভিডিও যখন সিলেক্ট করবেন, যখন আপলোড অপশন আসবে, ভিডিওর উপরে দেখবেন একটা লাইন কিন্তু ঘুরতেছে, আপলোড হচ্ছে। কিন্তু এই আপলোড হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আপনারা কিন্তু সিলেক্ট করেই এখানে আপলোডে ক্লিক করে দিবেন না বা পোস্টে ক্লিক করে দিবেন না। আপনারা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখুন এখানে এই যে ঘুরতেছে, মানে আমার এটা ভিডিও ফেসবুকে আপলোড হচ্ছে, মানে পুরো ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এরপর পোস্টে ক্লিক করবেন, এর আগে আপনারা করবেন না। তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি স্কিপ করব ভিডিওটি। তো দেখুন আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর আপনি চাইলে এখানে কয়েকটা অপশন আছে, এই ভিডিও অপশনে ক্লিক করলে টাইটেল অ্যাড করতে পারবেন এখান থেকে। তো আমি একটা টাইটেল দিলাম বা এখানে লিখলাম যে বাংলা নাটক, এখানে লিখলাম বাংলা নাটক। তো এরপর আপনার ট্যাগ অ্যাড করতে পারেন এবং এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আর হচ্ছে যে এখানে ভিডিওর থাম্বনেল অ্যাড করতে পারেন। ভিডিওর থাম্বনেল অ্যাড করার জন্য এখানে চেঞ্জ থাম্বনেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন যে চুজ সাজেস্টেড, এখানে চুজ সাজেস্টে ক্লিক করলে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, এটা নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো না। থাম্বনেল কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট করুন, আমরা আরেকটা ভিডিও তৈরি করে দেখাবো সেটা। তো আজকে আমি থাম্বনেল অ্যাড করার ভিডিওটি দেখালাম না। তো দেখুন এখানে কিন্তু আমি জুম করে দেখাই যে এটা 42 মিনিট 8 সেকেন্ডের একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি আপলোড করবো এবার। হ্যাঁ, এই যে ভিডিওটা প্লে করলাম, তো ভিডিওটা আবার অফ করে দেবো। এখন আমি আপলোড করব। এখানে এই সেভ অপশন আছে, এই সেভে ক্লিক করে দিবেন। এই সেভে ক্লিক করবেন, এরপর এখান থেকে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলে এখানে দেখুন পোস্টিং হচ্ছে, এই যে এখানে এটা কিন্তু পোস্টিং হচ্ছে। এখন আপনারা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন, আমি ওয়েট করি। তো আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে, যে ইয়োর ভিডিও বাংলা নাটক ইজ আপলোডেড। এখানে দেখুন আমি এই যে নোটিফিকেশনে গেলাম, তো এখানে যে নোটিফিকেশন আসছে ইয়োর ভিডিও বাংলা নাটক ইজ রেডি টু ভিউ, ইউ ক্যান নাও ওয়াচ ইট।
তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে আমার এই যে ভিডিওটা এখানে দেখাচ্ছে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে ব্রাউজারে দেখতে একটু অসুবিধা হচ্ছে, তো আমরা অফিসিয়াল যে অ্যাপস আছে সেখান থেকে দেখাই দেবো। এই যে লাইটে যাই, লাইটে গিয়ে আবার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে একটু রিফ্রেশ করব। তো এই যে দেখুন জাস্ট নাও, তো ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখলাম যে এই যে দেখুন 42 মিনিটে কিন্তু ভিডিওটা আপলোড হয়েছে। তো এভাবে আপনারা আপলোড করতে পারেন। এই যে এর আগে 4 ঘন্টা আগে যেটা ছাড়ছে এই যে সেটা, আর এই যে উপরে একটু আগে যেটা ছাড়লাম সেটা। তো এভাবে আপনারা চাইলে আপলোড করতে পারেন সঠিক নিয়মে।